মোস্ট ওয়েলকাম এগেইন ফ্রেন্ডস। গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আপকামিং মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি জিওগ্রাফির স্পেশাল সেশনে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের যে 90 কোয়েশ্চেন্সের মক টেস্ট সিরিজ চলছিল তার 27তম পর্বে আপনাদেরকে আবারও একবার মোস্ট ওয়েলকাম। তো ফ্রেন্ডস, বরাবরের মতো এবারও রিকোয়েস্ট থাকছে, ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবেন। ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোনো রকম কোয়ারিজ বা উত্তরের যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টস খুব জরুরি। আর একেবারে শেষে যেটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেরি না করে আজকের এই সেশনটি শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেনটি হলো, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগী সংস্থা কোনটি? অপশন এতে হচ্ছে G20, বি হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিতে আছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এবং আইপিসিসি অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক যে সহযোগিতা সংস্থা সেটা হচ্ছে আইপিসিসি। এই আইপিসিসি 1988 সালে এস্টাবলিশড হয়েছিল। এর কাজ হচ্ছে জলবায়ুর সংক্রান্ত আন্তঃসমীক্ষা এবং সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে। হেডকোয়ার্টার যেটা রয়েছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে, এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল 1988 সালে। তাহলে এই হয়ে গেল ইনফরমেশন। ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা রয়েছে, এবং ডাব্লিউডাব্লিউএফ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার যেটা রয়েছে, এবং G20 সম্মেলন যেটা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত, এটি 1992 সালে হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। তো দেরি না করে পরের কোয়েশ্চেনটি দেখে নেব। একটি উভচর উদ্ভিদের উদাহরণ। অপশন এতে বলছে ধান গাছ, বি হচ্ছে পানি ফল, সি হচ্ছে পদ্ম ফুল, ডি হচ্ছে শালুক ফুল। উভচরের কথা বলছে উদ্ভিদে, সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার ধান গাছ। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। উভচর প্রাণী একটা যেমন হয়ে যাবে কুমির। নেক্সট কোয়েশ্চেনে চলে যাও ফ্রেন্ডস। উন্মুক্ত বেকারত্ব যেটা, উন্মুক্ত বেকারত্ব কি জিনিস? অপশন এতে বলছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কর্মহীনতা, কর্মচ্যুত ব্যক্তি, নাকি যে কোনো কর্মে বিনিয়োগের যোগ্যতা, নাকি স্বনির্ভর ব্যক্তি অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট, নাকি যে কোনো কর্মে বিনিয়োগের যোগ্যতা। এগুলি উন্মুক্ত বেকারত্ব হতে পারে না। কর্মচ্যুত ব্যক্তি যেটা, সেটা তো টোটালি বেকারত্ব। কিন্তু উন্মুক্ত বেকারত্ব অর্থাৎ নিজের ইচ্ছা বা অনিচ্ছার উপরে যে বেকারত্ব, অর্থাৎ নিজের ইচ্ছা হলে কাজ করলাম বা নিজের ইচ্ছা নাই তার মানে আমি বেকার হয়ে থাকলাম, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে উন্মুক্ত বেকারত্ব। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হচ্ছে যেটা, অপশন এতে হচ্ছে থার্মোমিটার, তাপমাত্রা হচ্ছে যেটা মাপা হয়ে থাকে। হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, এবং অ্যানিমোমিটার যেটা, সেটাই উত্তর হয়ে যাবে এক্ষেত্রে বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, জীবমণ্ডলের বায়োম আছে কটি? একটিও নেই। জীবমণ্ডলে বায়োম নেই এটা হতে পারে না। দুটি এরকম নির্দিষ্ট কোনো ব্যাপার নেই, বা একটি এরকমও কোনো নেই, কিন্তু জীবমণ্ডলের মধ্যে একাধিক বায়োম রয়েছে। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। গিজার হলো কি? এক ধরনের ডাইক প্রস্রবণ, শীতল প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ, না সমান্তরাল প্রস্রবণ? আচ্ছা, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিজার হচ্ছে এক ধরনের উষ্ণ প্রস্রবণ। আমাদের পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে যেটা রয়েছে বীরভূমে, সেটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ, এবং সহস্রধারা হচ্ছে শীতল প্রস্রবণ। নেক্সট কোয়েশ্চেন, জেট প্রবাহের ভিতরে বায়ুর গতিবেগ বাইরের অপেক্ষা কি থাকে? কোয়েশ্চেনটা হচ্ছে জেট প্রবাহ যেটা, সেক্ষেত্রে এর বায়ুর গতিবেগ বায়ুর গতিবেগ অপেক্ষা বেশি থাকে।
অর্থাৎ জেট প্রবাহ যেটা, তার জেট প্রবাহের ভিতরের বায়ুর যে গতিবেগ সেটা বাইরের অপেক্ষা বেশি থাকে। 2004 সালে 26শে ডিসেম্বর ভূমিকম্প সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতবর্ষের যে নির্দিষ্ট এলাকায়, সেটি হচ্ছে অপশন এ তো বলছে অন্ধ্রপ্রদেশ, বি হচ্ছে তামিলনাড়ু, সি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নাকি উড়িষ্যা। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 2004 সালের 26শে ডিসেম্বর যে মেগা সুনামি হয়েছিল, আর এই সুনামি কথাটি এসছে জাপানি শব্দ, যার অর্থ হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। শুষ্ক কুণ্ড ও আর্দ্রকুণ্ড থার্মোমিটারের নাম কি? অপশন এ তো বলছে চার্লস অ্যানিমোমিটার, বিতে হচ্ছে ডিকেন্স হাইগ্রোমিটার, সিতে হচ্ছে ম্যাসন্স হাইগ্রোমিটার, নাকি এদের মধ্যে কোনোটি নয়। শুষ্ক কুণ্ডু এবং আর্দ্রকুণ্ডু এই থার্মোমিটার যেটি, সেটি হচ্ছে অপশন সি ম্যাসন্স হাইগ্রোমিটার। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। নিম্নলিখিত উক্তিগুলি যাচাই করুন। 1 নম্বর স্টেটমেন্টে বলছে বোম্বে হাই ভারতের খনিজ তেল উত্তোলনের বৃহত্তম কেন্দ্র। যদিও বর্তমানে বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র যেটা, সেটা হচ্ছে গুজরাটে রয়েছে। নেক্সট, আচ্ছা, আসামের ডিগবয় ভারতের নবীনতম, যদিও এটা সরকার উদ্যোগে, বেসরকারি উদ্যোগে হয়ে যাবে গুজরাটটা, তাই এটা ঠিকই রয়েছে। 2 নম্বরটা হচ্ছে আসামের ডিগবয় ভারতের নবীনতম না, ভারতবর্ষের প্রবীণতম বা প্রাচীনতম হতো খনিজ উত্তোলন কেন্দ্র। তাহলে ক্ষেত্রে 1 নম্বর স্টেটমেন্টটিকেই সঠিক হিসাবে ধরে নিচ্ছি বা ধরে নেওয়া হয়েছে। অপশন কেবলমাত্র 1 নম্বর স্টেটমেন্ট ইজ কারেক্ট। ভাঁজ শীর্ষ, তীক্ষ্ণ ও কৌণিক হলে তাকে কি বলে? অপশন এতে বলছে শেব্রন ভাঁজ, বিতে বলছে বাক্স ভাঁজ, সিতে হচ্ছে ছত্রাকার ভাঁজ, ডিতে বলছে পশ্চাৎ অপসারণ ভাঁজ। সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্রেন্ডস, একে বলা হয়ে থাকে শেব্রন ভাঁজ। পুকুর বা জলাশয় এগুলি কি? অপশন এতে বলছে ল্যান্টিক বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, লোটিক বাস্তুতন্ত্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস এটা কৃত্রিম বাস্তুতন্ত্র। কেন কি না পুকুর বা জলাশয় এগুলি খনন করে থাকে মানুষ আর্টিফিশিয়ালি, কোনো প্রকৃতিগতভাবে সৃষ্ট হয় না। যদি কৃত্রিম বাস্তুতন্ত্র অপশনে না থাকতো সেই ক্ষেত্রে উত্তর হয়ে যেত যেটা, সেটা হচ্ছে ল্যান্টিক বাস্তুতন্ত্র। কেন কি না ছোট আকারের যে সমস্ত জলাশয়ের বাস্তুতন্ত্র রয়েছে সেগুলি ল্যান্টিক নামে পরিচিত, যেমন হচ্ছে হ্রদ, পুকুর। যদি কৃত্রিম বাস্তুতন্ত্র অপশনটি না থাকতো পুকুরও হয়ে যেত ল্যান্টিক যে বাস্তুতন্ত্র সেটার পর্যায়ে। এই ল্যান্টিক বাস্তুতন্ত্র যেটা, সেক্ষেত্রে হ্রদ বা যে ঝিল, বিল, নদী এইগুলি, এবং বৃহৎ যে বাস্তুতন্ত্র হচ্ছে সেটা হচ্ছে লোটিক বা সমুদ্র বা বৃহৎ যে নদীগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে সমুদ্র, সাগর যেগুলি হয়েছে সেই জলের যে বাস্তুতন্ত্র সেটি হয়ে যাবে লোটিক বাস্তুতন্ত্র। এবং এই সবগুলি তো প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যেই পড়ে না। পুকুরও একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে, কিন্তু বাস্তুতন্ত্র হিসাবে যদি বলা হয় থাকে এই অপশনটি একটু কনফিউজড করবে। তাহলে সব থেকে পুকুর বা জলাশয়গুলি হচ্ছে কৃত্রিম, তাই অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী প্রত্যেক বছর বাহ্যিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কত মিলিয়ন ডলার? বাহ্যিক ক্ষয়ক্ষতি বলতে, আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে প্রকৃতিতে যে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই অনুযায়ী মোট যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কত বিলিয়ন ডলার? 35,000 বিলিয়ন ডলার, 30,000 বিলিয়ন ডলার, 40,000 বিলিয়ন ডলার, 20,000 বিলিয়ন ডলার। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 40,000 বিলিয়ন ডলার। এই ওয়ার্ল্ড ব্যাংক যেটা, সেটা কিন্তু আমাদের যেটা বিশ্ব ব্যাংক সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে, 45 সাল থেকে কাজ শুরু করেছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমানে প্রধান রয়েছেন অজয় ভাঙ্গা রয়েছেন, ভারতীয় বংশোদ্ভূত অজয় ভাঙ্গা বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান রয়েছেন, চিফ রয়েছেন। এছাড়াও ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার যদি বলা হয়ে থাকে সেটা হয়ে যাবে আমাদের যেটা, সেটা হচ্ছে
নিউ ইয়র্ক, সেক্ষেত্রে কিন্তু ইউএসএ নিউ ইয়র্কে হয়ে যাবে। এবং IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরও হেডকোয়ার্টার রয়েছে ইউএসএতে। ভৌমজলের স্বাভাবিক প্রবাহমাত্রা নির্ণয়ের সাথে নিচের কার নাম যুক্ত? ভৌমজলের স্বাভাবিক যে প্রবাহ মাত্রা সেটি নির্ণয়ের ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হলেন বিজ্ঞানী ডার্সি। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। গ্রিক শব্দ হাইড্রো কথার অর্থ কি? আচ্ছা, হাইড্রোলজি অর্থাৎ হাইড্রো যেটা সেটা হয়ে যাবে অপশন এতে বলছে আর্দ্র। আর্দ্র, নাতি আর্দ্র, শুষ্ক নাকি নাতি শুষ্ক? সঠিক অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে আর্দ্র। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এটি একটি গ্রিক শব্দ হাইড্রো, যেই কথাটির অর্থ হচ্ছে আর্দ্র, এবং আর্দ্রতা পরিমাপের একক হচ্ছে হাইগ্রোমিটার। মরু অঞ্চলে যেটা উদ্ভিদ রয়েছে জেরোফাইট, সেটি হচ্ছে শুষ্ক। জেরো কথার অর্থ হচ্ছে শুষ্ক। বাস্তুতন্ত্র কি ধরনের প্রণালী? অর্ধমুক্ত, অর্ধবদ্ধ, বদ্ধ নাকি মুক্ত প্রণালী? বাস্তুতন্ত্র হচ্ছে একটি মুক্ত প্রণালী। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এগুলি উদাহরণ কি? অপশনে তো বলছে ক্রায়োজেনিক ফুয়েল, নাকি ফসিল ফুয়েল, নাকি ইন্ডিজিনিয়াস ফুয়েল, নাকি রেডিও অ্যাক্টিভ ফুয়েল? ফ্রেন্ডস, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলি সবই হচ্ছে অপুনর্ভব সম্পদ বা ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি। ফসিল ফুয়েলস হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য বার্ষিক বৃষ্টিপাত হওয়া উচিত কমপক্ষে? কাস্ট ভূমিরূপ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, যেটা কালিম্পং, দার্জিলিংয়ে সেখানে রয়েছে। আচ্ছা, এটা 30 সেন্টিমিটার কমপক্ষে 30 সেমি বৃষ্টিপাত হওয়া আবশ্যিক। জ্ঞানী হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা, এটি কে বলেছেন? এই বিখ্যাত উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি হয়ে যাবে অপশনে তো বলছে হ্যামিল্টন, বি হচ্ছে মিচেল, সি হচ্ছে মার্শাল, ডি হচ্ছে জিমারম্যান। সঠিক আনসার হচ্ছে মিচেল। জ্ঞানী হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা, আর মানুষই হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা। সেই বক্তব্যটির মানুষ হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা সেটি বলেছেন জিমারম্যান। পৃথিবীর কোন অঞ্চলের অতি বিরল জনঘনত্ব লক্ষ্য করা যায়? অপশনে তো বলছে নীলনদ অববাহিকা, তুন্দ্রা অঞ্চল, পম্পাস অঞ্চল, পেইডি অঞ্চল। সঠিক আনসারটা হয়ে যাবে নীলনদ অববাহিকা, যে অঞ্চলে জনঘনত্ব অতি বিরল লক্ষ্য করা যায়। সরি ফ্রেন্ডস, আমি একটু ভুল ইনফরমেশন দিচ্ছিলাম, অতি বিরল বলেছে, মানে জনঘনত্বটা খুবই বিরল। অ্যামাজন অববাহিকা অঞ্চলে, নীলনদ অববাহিকা অঞ্চলে তো চাষবাস হয়ে থাকে, সেখানে জনঘনত্ব বেশ রয়েছে। পম্পাস রয়েছে, পেইডিতেও রয়েছে, উত্তর আমেরিকার, দক্ষিণ আমেরিকার পম্পাস, এই সমস্ত তৃণভূমি অঞ্চল এখানেও জনঘনত্ব মোটামুটি রয়েছে। কিন্তু অতি বিরল যেটা, বিরল হলে এগুলি হবে, বাট অতি বিরল বলেছে তাই হয়ে যাবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, যেখানে সারা বছর প্রায় স্যাঁতসেঁতে এবং একটা ওয়েদার থাকে। কোপেনের ধারণা অনুযায়ী রাজস্থান কোন জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ে? AF, BW, BS না AW? সঠিক আনসার হয়ে যাবে BW। কোপেনের যে জলবায়ুর বিভাগ রয়েছে তার মধ্যে রাজস্থান হচ্ছে BW গ্রুপের মধ্যে পড়ে। ওয়াকার কোষের নিস্তেজ পর্যায়ের উল্লেখযোগ্য বায়ুমণ্ডলীয় যে ঘটনাটি সেটি কি? অপশন হচ্ছে লা নিনো, বি হচ্ছে টাইফুন, সি হচ্ছে টর্নেডো, ডি হচ্ছে এল নিনো। ওয়াকার কোষের নিস্তেজ যে পর্যায়ে বায়ুমণ্ডলের যে ঘটনাটা সেটা হচ্ছে এল নিনো। আর এই এল নিনো সৃষ্টি হয়ে থাকে প্রশান্ত মহাসাগরে, যেটা হচ্ছে শিশু খ্রিস্ট, এর অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট। আর এর প্রভাবেই আমাদের ভারতীয় যে জলবায়ু সেটা অনেকটাই খরা এবং বৃষ্টিপাত নির্ভর করে থাকে এল নিনোর এই প্রভাবের জন্য, যার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট। এবং লালিনো কথার অর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে যেটা
কন্যা আর কি, শিশু কন্যা, এবং এল নিনো হচ্ছে শিশু খ্রিস্ট। কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম। কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ উড়িষ্যার, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, এই বন্দরগুলি যুক্ত করেছে। তাহলে এগুলি হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথের সঙ্গে। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পৃথিবীর গভীরতম সমুদ্র খাত অবস্থিত। অপশন এতে বলছে ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, সুমেরু মহাসাগরে, নাকি প্রশান্ত মহাসাগরে। গভীরতম সমুদ্র খাত যেটা মারিয়ানা ট্রেঞ্চ, সেটি রয়েছে প্রশান্ত মহাসাগরে। নিম্নলিখিত কোন স্থানটি তাপবিদ্যুৎ কেন্দ্র নেই? কাঁঠালগুড়ি, দুর্গাপুর, কোলাঘাট, না ইদ্দুকি? ইদ্দুকি যেটা কর্ণাটকের কেরলের, এখানে কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র নেই, জলবিদ্যুৎ প্রজেক্ট রয়েছে। কোন শিলার উপস্থিতিতে অ্যাস্থনোস্ফিয়ার সান্ধ্য অবস্থায় রয়েছে? অপশন এতে হচ্ছে পেগমাটাইট, পেইডোটাইট, গ্রানাইট, না বায়োটাইট। সান্ধ্র বা জেলির মতো যে অবস্থান, সেটা হয়ে যাবে পেইডোটাইট। অপশন বি সি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষে নীল বিপ্লব কথাটি যুক্ত হয়েছে কিসের সাথে? অপশন এতে বলছে মৎস্য উৎপাদনের সাথে, বিতে হচ্ছে জল সংরক্ষণের সাথে, সিতে হচ্ছে নীল উৎপাদনের সাথে, দিতে হচ্ছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসকরণের সাথে। সঠিক অ্যান্সার হয়ে যাবে নীল বিপ্লব, যেটা সেটা হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে যুক্ত। কোনটি খাদ্য নিরাপত্তা যোজনা নয়? মিড ডে মিল, যেটা 1995 থেকে শুরু হয়েছে, এটা একটা অবশ্যই শিক্ষা দপ্তর দ্বারা ভারতবর্ষ সরকারের মিড ডে মিল প্রজেক্ট রয়েছে। সকলের জন্য খাদ্য, যেটা এখন বর্তমানে খাদ্য সুরক্ষার মাধ্যমে খাদ্য নিশ্চিতকরণ করা হচ্ছে। অন্তর্দয় অন্ন যোজনা, যেটা 2000 থেকে 2002 সালে শুরু হয়েছিল, যারা স্পেশালি অ্যাবেলড পার্সন রয়েছে তাদের জন্য এই অন্নদয় অন্ন যোজনার মাধ্যমে খাদ্য শস্য বা খাদ্যদ্রব্য প্রদান করা হয়ে থাকে। তাহলে খাদ্য নিরাপত্তার যোজনার মধ্যে যেটি পড়ে না, সেটা হচ্ছে গ্রামীণ কর্ম সুনিশ্চয়তাকরণ। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ যেটি, সেটি হয়ে যাবে ঝাঁঝি। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। যে প্রস্রবণ থেকে সারা বছর জল নির্গত হয় তাকে কি বলে? অপশন এ বলছে অবিরাম প্রস্রবণ, বি হচ্ছে ডাইক প্রস্রবণ, সি হচ্ছে আর্টিজিও প্রস্রবণ, এবং ডি হচ্ছে সবিরাম প্রস্রবণ। অর্থাৎ নিজের থেকে বিরাম নিয়ে নিয়ে যে প্রস্রবণ হয়, অর্থাৎ থেমে থেমে যে প্রস্রবণ হয়, সেটা হচ্ছে সবিরাম প্রস্রবণ। এবং যেটা কন্টিনিউয়াসলি হয়, অর্থাৎ কোনো রকম থামে না, যেটাই এখানে জানতে চেয়েছে যে সারা বছর ধরে যেটা নির্গত হয়, সেই প্রস্রবণটি হচ্ছে অবিরাম প্রস্রবণ। স্ট্র্যাবো রচিত গ্রন্থটির নাম কি? অরিজিন অফ স্পিসিস হচ্ছে চার্লস ডারউইন, ডাই এডুকেন্ডে, নাকি কসমস, নাকি জিওগ্রাফিয়া। সঠিক অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাবো রচিত গ্রন্থটির নাম হচ্ছে জিওগ্রাফিয়া। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ফিলোডেনড্রন এই উদ্ভিদটি কি ধরনের বা কোন পর্যায়ভুক্ত? আলোক নিরপেক্ষ, যেটা, নাকি আলোক বিদ্বেষী, আলোর বিরুদ্ধে বৃদ্ধিপ্রাপ্ত হয়, নাকি আলোক প্রেমী যেমন হচ্ছে সূর্যমুখী, নাকি আলোক পর্ব উদাসীন যেমন হচ্ছে টমেটো? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের আলোক বিদ্বেষী, অর্থাৎ আলোর বিপরীতেও এটি বৃদ্ধি পেতে, এর গ্রোথ হতে পারে। প্রতিব ঘূর্ণবাতে বায়ুর দিক কীরকম থাকে? অপশন এ বলছে উত্তর গোলার্ধে বামাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তে। একদমই নয়। উত্তর এবং দক্ষিণ উভয় গোলার্ধে দক্ষিণাবর্তে, এটিও নয়। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে উভয় গোলার্ধে বামাবর্তে, এটিও নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে বামাবর্তে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বাস্তুতন্ত্রের বিয়োজক হচ্ছে কারা? বিয়োজন করে কারা? শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ছত্রাক করে না। সবুজ উদ্ভিদ তো একেবারেই বিয়োজকের মধ্যে পড়ে না। অনবীক্ষণিক জীব করে, কিন্তু তারও থেকে পারফেক্ট অ্যান্সার হচ্ছে জীবাণুকুল। এরা
বাস্তুতন্ত্রের কথা যেহেতু বলেছে, শুধুমাত্র বিয়োজক বলেনি। ক্ষুদ্র জলবিভাজিকা বলা হয়ে থাকে বা জলবিভাজিকা তখনই ধরা হয়ে থাকে যেটা 2000 বর্গ কিমি বেশি হলে, কিন্তু ক্ষুদ্র জলবিভাজিকাও যখন বলা হয় সেটা হচ্ছে 2000 বর্গ কিমির কম হলে। বাস্তুতন্ত্র তৈরি করে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল নাকি খাদ্য জাল না সৌরশক্তি? বাস্তুতন্ত্র যেটা তৈরি করে সেটা হচ্ছে খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খলকে নিয়ে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী নিচের কোনটিই নয় ঠিক। আচ্ছা, এই অপশনটা ডিতে হতো, এটা দিয়েছে, যাই হোক। শক্তির সৃষ্টি হয়, শক্তির রূপান্তর ঘটে নাকি শক্তি ধ্বংস হয়? তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্র সেটি বলছে সূত্র অনুযায়ী শক্তির জাস্ট স্থানান্তর ঘটে। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সম্পদের ক্ষয় প্রাকৃতিক উপায়ে পূরণ হয়ে যায় যেসব সম্পদের ক্ষেত্রে, সেগুলিকে বলা হয়ে থাকে পুনর্ভব সম্পদ। যেমন হচ্ছে বায়ু একটি পুনর্ভব সম্পদের উদাহরণ, সূর্যালোক পুনর্ভব সম্পদের উদাহরণ, তারপর যে পুকুরের মাছ, এইগুলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। গচ্ছিত সম্পদ যেমন হচ্ছে খনিজ তেল, কয়লা, জীবাশ্ম, যে সমস্ত জ্বালানিগুলি রয়েছে। জৈব সম্পদের মধ্যে যেগুলি পড়ে সেগুলি হয়ে যাবে, ফর এক্সাম্পল জৈব সম্পদের মধ্যে রয়েছে, আচ্ছা, জৈব সম্পদের মধ্যে খনিজ তেলও পড়ে, কয়লাও পড়ে। অপুনর্ভব সম্পদ অর্থাৎ যেই সম্পদগুলিকে পুনরায় কি করা হয়, পূরণ করা সম্ভব হয় না, যেমন হচ্ছে কয়লা, খনিজ তেল, পেট্রোল, ডিজেল, যেগুলি রয়েছে একবারই ব্যবহার করে নিঃশেষ হয়ে যায়। পরবর্তী কোয়েশ্চেন যেটা, একটি বাস্তুতন্ত্রের কাজ মূলত কিসের উপর নির্ভর করে? উপাদানের উপর, ভূমির প্রকৃতির উপর, শক্তি প্রবাহের ধরনের উপর নাকি জলবায়ুর অবস্থানের উপর? সঠিক অ্যান্সার হয়ে যাবে শক্তি প্রবাহের ধরনের উপর। একটি বাস্তুতন্ত্রের কাজ মূলত নির্ভর করে থাকে শক্তি প্রবাহের ধরনের উপর। নিফে যেটা, সেটা সেই স্তরটি কোন স্তর নামে পরিচিত? এটা হয়ে যাবে আমাদের কোর বা কেন্দ্রমণ্ডল, যেটি নিফে নামে পরিচিত। দিল্লির নারেলা বাওয়ানা প্লান্ট যেটি, সেটি কোন শক্তি উৎপাদনের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত? সেটা হচ্ছে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। বিভিন্ন যে বজ্র দ্রব্যগুলি রয়েছে, বজ্র পদার্থগুলি আসবা আমাদের বাড়িতে ব্যবহার করা হয়ে থাকে, ফর এক্সাম্পল শাকসবজির খোসা। নেক্সট হচ্ছে পরবর্তী যেটা রয়েছে, সর্বাধিক সুনামি দেখা যায় কোথায়? এক্ষেত্রে হয়ে যাবে সুনামি শব্দটি এসছে জাপানি শব্দ থেকে। এর অর্থ হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস, আর এই সামুদ্রিক জলোচ্ছ্বাস বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে সর্বাধিক কিন্তু সুনামি দেখা যায়। প্রতিভ ঘূর্ণাবাত সৃষ্টি হয়ে থাকে গ্রীষ্মকালে, শরৎকালে, বসন্তকালে নাকি শীতকালে? প্রতিভ ঘূর্ণাবাত হয়ে যায় শীতকালে। সামাজিক কল্যাণ সূচকের অন্তর্ভুক্ত নয়। অপশন এতে বলছে শাস্তি সূচক, বি হচ্ছে আর্থিক উন্নয়ন, সি হচ্ছে বিদ্যার উৎকর্ষতা ও প্রয়োগযোগ্যতা, সামাজিক চেতনা বৃদ্ধি। ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে শাস্তি সূচক। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 26শে ডিসেম্বর 2004 মেগা শুনানিতে, বা অপশন এতে বলছে ভারতীয় পাতের নিচে বার্মা পাত ঢুকেছিল। নো, দুটি, আচ্ছা, বার্মা পাতের নিচে ভারতীয় পাত ঢুকেছিল নাকি দুটি ঠিক না কোনোটি নয়? সঠিক অ্যান্সার হচ্ছে বার্মা পাতের নিচেই ভারতীয় পাত ঢুকেছিল 2004 সালের 26শে যেটা ডিসেম্বর। কোন ভূমিরূপ বিজ্ঞানী সমস্থিতি তত্ত্বের মূল দর্শন সমান ঘনত্ব এবং অসমান গভীরতা এই বিষয়টির ব্যাখ্যা করেছেন, বা তার তত্ত্বের মূল দর্শন সমান ঘনত্ব এবং অসমান গভীরতা? তিনি হলেন বিজ্ঞানী এইডি। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। দ্য নেচার অফ জিওগ্রাফি গ্রন্থের রচয়িতা কে? তিনি হলেন বিজ্ঞানী হার্টসন। দুটি মহাদেশী পাত সীমান্তে গঠিত ভূমিরূপ হচ্ছে সান আন্দ্রিজ চ্যুতি, মহীখাত, কার্ডিলেরা নাকি সমুদ্র খাত? দুটি
মহাদেশীয় পাত সীমান্তের কথা বলেছে, সেক্ষেত্রে হয়ে যাবে মহীখাত। প্রতিভ ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় প্রাইমারিলি কোথা থেকে? উপক্রান্তীয় অঞ্চল থেকে, মেরু অঞ্চল থেকে, নাকি নিরক্ষীয় অঞ্চল থেকে, নাকি উপমেরু অঞ্চলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে উপমেরু অঞ্চল থেকে। নিচের কোন দেশটি ধনতান্ত্রিক অর্থনীতির দেশ নয়? ইংল্যান্ড, উত্তর কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি কানাডা? সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া হচ্ছে যেটা ধনতান্ত্রিক অর্থনীতির দেশ নয়। প্রথম ধনতান্ত্রিক অর্থনীতির দেশ যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে ইংল্যান্ড, এবং বৃহত্তম ধনতান্ত্রিক অর্থনীতির দেশ বর্তমানে রয়েছে যেটা, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ড্যাশে ভারতের হীরের খনিগুলি অবস্থিত, অর্থাৎ কোন রাজ্যে বেশিরভাগ হীরের খনিগুলি রয়েছে? যেমন পান্না, মধ্যপ্রদেশে। সোনার খনি যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কর্ণাটকে রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ঝাঁঝি কোন ধরনের জলজ উদ্ভিদ? এক্ষেত্রে হয়ে যাবে নিমজ্জিত ভাসমান। ঝাঁঝি হচ্ছে নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ। প্রাথমিক জেটকে কি বলা হয়? তড়িৎ জেট, উপক্রান্তীয় জেট, ক্রান্তীয় জেট, নাকি মেরু সীমান্ত জেট? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মেরু সীমান্ত জেট। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির সাক্ষরতার হার সর্বনিম্ন? অপশন এ হচ্ছে লাক্ষাদ্বীপ, বি হচ্ছে চণ্ডীগড়, সি হচ্ছে দিল্লি, এবং ডিতে হচ্ছে দাদরা ও নগর হাভেলি। সঠিক অ্যান্সার হচ্ছে দাদরা এবং নগর হাভেলি। সেখানে কিন্তু সাক্ষরতার হার সর্বনিম্ন। সাক্ষরতার হার সবচেয়ে বেশি হয়ে যাবে কেরল, এবং সাক্ষরতার যদি এমনি রাজ্যগুলির ক্ষেত্রে বলা হয়, এবং সাক্ষরতার হার সবথেকে কম বিহার 2011 সেন্সাস অনুযায়ী, যেটা 15তম সেন্সাস হয়েছিল। এবং সাক্ষরতার হার সবচেয়ে বেশি যদি বলা হয় থাকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে, সেক্ষেত্রে হয়ে যাবে লাক্ষাদ্বীপ। সব থেকে ক্ষুদ্রতম বর্তমানে হয়ে যাবে মাত্র 32 বর্গ কিমি, যেটা রয়েছে লাক্ষাদ্বীপের মোট আয়তন। এবং সব থেকে বৃহত্তম বর্তমানে যদি বলা হয় থাকে কেন্দ্রশাসিত অঞ্চল, সেক্ষেত্রে হয়ে যাবে লাদাখ। যে অপ্রবেশ্য শিলাস্তর জল ধারণ করে রাখে না বা জল পরিবাহিত করতে পারে না, তাকে কি বলা হয়? যে অপ্রবেশ্য শিলাস্তর জল ধারণ করার ক্ষমতা নেই সেটি হচ্ছে অ্যাকুইফিউজ। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন আকরিকটিতে তামার পরিমাণ সবথেকে বেশি থাকে? অপশন এতে বলছে বোরনাইট, কভেলাইট, ম্যালাকাইট, চ্যালকাসাইট। সবথেকে বেশি থাকে চ্যালকাসাইটে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। অত্যাধিক আর্দ্রতাযুক্ত স্যাঁতসেঁতে মাটিতে যে উদ্ভিদ প্রজাতি জন্মায় তাদেরকে বলা হয় থাকে হাইগ্রোফাইট। স্যাঁতসেঁতে আর্দ্রতাযুক্ত স্যাঁতসেঁতে মাটিতে জন্মায় যারা, তারা হচ্ছে হাইগ্রোফাইট। মরুভূমি অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে জন্মায় জিরোফাইট। জলজ উদ্ভিদ যারা, তারা হচ্ছে হাইড্রোফাইট। এবং উষ্ণ, স্বাভাবিক উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে যেটা জন্মায় যেটা, সেটা হচ্ছে মেসোফাইট। ভারতের বন্দরগুলির মধ্যে রপ্তানি বাণিজ্যে প্রথম স্থান অধিকার করে যেটা, সেটি হয়ে যাবে মর্মাগাঁও। সবথেকে বৃহত্তম বন্দর যেটা বলে সেটা হচ্ছে মুম্বাই বন্দর। সবথেকে প্রাচীনতম বন্দর হচ্ছে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। সবথেকে গভীরতম বন্দর যদি বলা হয় থাকে সেটা হচ্ছে বিশাখাপত্তনম। শুল্কমুক্ত বন্দর যদি বলা হয় গুজরাটের কান্ডালা। এবং সবথেকে বেশি রপ্তানি বাণিজ্য করা হয় মর্মাগাঁও বন্দর থেকে। আগ্নেয়গিরি হলো প্রকৃতপক্ষে এক ধরনের যেটা, সেটা হচ্ছে সঞ্চয়জাত পর্ব। সবাই ভেবে নেবে যে আগ্নেয়গিরির ফলে হয়তো ক্ষয় হয়ে থাকে, তা কিন্তু নয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অগ্নুৎপাতের যে গলিত লাভা বা ম্যাগমা সেগুলি সঞ্চয় হয়ে থাকে। নেক্সট, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে যখন কোনো জীব প্রজাতিকে সংরক্ষণ করা হয়, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে যখন, তাহলে তখন সেটিকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট। সম্পদ কোন বৈশিষ্ট্যের গতিশীল? সম্পদের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কাজ করার যে ক্ষমতা, সেটি হচ্ছে গতিশীল।
নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। অর্থনৈতিক ভূগোলে সম্পদ প্রকৃতির সৃষ্টি নয়, সেটি হচ্ছে মানুষের সৃষ্টি। কিন্তু সম্পদের উৎসই প্রকৃতি, কিন্তু সম্পদ সৃষ্টি করে থাকে ও ভোগ করে থাকে মানুষ। বিশ্বের বৃহত্তম অভ্রখনি কোথায় অবস্থিত? গুরুর, ঝুমরি, তালাইয়া, নাকি মুঙ্গে, না কাডারমা? সঠিক অ্যান্সার হচ্ছে কাডারমা রিজিয়নে বিশ্বের বৃহত্তম তৈলাখানি অবস্থিত, যেটা সেটা কাডারমা। গুরুমণ্ডল এবং ভূত্বকের সংযোগস্থলে কোন বিযুক্ত রেখা থাকে? এতে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহরভিষিক, যেটা ওশেনিয়ার পূর্ব দিকে সম্পূরণের ফলে কোন মহাসাগর উৎপত্তি হয়েছে? ভারত, আটলান্টিক, প্রশান্ত, নাকি সুমেরু? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত, যে ওশেনিয়ার পূর্ব দিকে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আলবাট্রাস মালভূমি অবস্থিত কুমেরু মহাসাগরে, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, নাকি আটলান্টিক মহাসাগরে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে। সরি, আলবাট্রাস মালভূমি রয়েছে প্রশান্ত মহাসাগরে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রচ্ছেদনের হার সব থেকে বেশি, প্রচ্ছেদনের হার বেশি হয়ে যাবে হাইড্রোফাইট উদ্ভিদে। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অমর্ত্য সেনের মতে অর্থনীতিতে উন্নয়নের মূল ধারণাটি হচ্ছে সেটা হচ্ছে স্বাধিকার, সেলফ ডিপেন্ডের কথা বলেছেন। নেক্সট, there is only one region, the surface of the earth, on which mankind finds its home. এই বক্তব্যটি যার, তিনি হলেন মিশগুল। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। প্রথিত মূলযুক্ত ভাসমান উদ্ভিদ হিসেবে পরিচিত পদ্মের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লিমাম্বিয়ান স্প্যাসিওসাম। বাস্তুতন্ত্রের দুটি উপাদান নিয়ে গঠিত, একটি জৈব এবং একটি অজৈব উপাদান। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিশ্বের একমাত্র ক্রায়োলাইটের খনি কোথায় অবস্থিত? এটি হচ্ছে গ্রিনল্যান্ডের আইভি গটাটে। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অ্যাটল হচ্ছে এক ধরনের প্রবাল দ্বীপ। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যর অন্যতম প্রাকৃতিক কারণ হচ্ছে এই নদ নদী। ভারত হচ্ছে একটি নদীমাতৃক দেশ, আর নদীমাতৃক জনসংখ্যা তো থাকবেই। শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সাফানিয়া তৈলক্ষেত্রের বৈশিষ্ট্য? অপশন এ বলছে সেটা হচ্ছে এটি বিশ্বের বৃহত্তম স্থলভাগের খনিজ তেল উত্তোলন কেন্দ্র। এটি আরব সাগরে অবস্থিত। এই তৈলক্ষেত্রটি বর্তমানে ইরাকে অবস্থিত, নাকি এটি সৌদি আরবের পারস্য উপসাগরে অবস্থিত? অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সৌদি আরবের পারস্য উপসাগরেই সাফানিয়া বৃহত্তম যে তৈল খনি সেটা কিন্তু রয়েছে। ঘাওয়ার বৃহত্তমটা হয়ে যাবে। কোন চ্যুতিতে চ্যুতিতলের নতির মান যদি 45 ডিগ্রির বেশি হয়, গ্রেটার দ্যান 45 যদি হয়ে যায়, সেক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বিলম্ব চ্যুতি, এবং 45 ডিগ্রি বা 40 ডিগ্রি কম হলে হয়ে যায় অনুলম্ব চ্যুতি। মনাডোনাক বা সমপ্রায় ভূমি কোন পর্যায়ে দেখা যায়? সেটি হচ্ছে বার্ধক্য। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি বিসাদৃশ্য? মরিশাস বেসিন রয়েছে, আচ্ছা আগুলহাস বেসিন রয়েছে, সোমালি বেসিন রয়েছে, এগুলি একই পর্যায়ভুক্ত, কিন্তু ব্রাজিল বেসিন আলাদা। চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কাজের ফলে সৃষ্ট খাঁজকে জার্মান ভাষায় বলা হয়ে থাকে ক্যারেন, এবং ফরাসি ভাষায় এটিকে বলা হয়ে থাকে ল্যাফিশ। জার্মান ভাষায় বলা হয়ে থাকে চুনাপাথরযুক্ত অঞ্চল দ্রবণ কাজের ফলে সৃষ্ট খাঁজকে জার্মান ভাষায় বলা হয়ে থাকে ক্যারেন, এবং ফরাসি ভাষায় বলা হয়ে থাকে ল্যাফিশ। ভারতের প্রথম উপগ্রহ সেটি হচ্ছে আর্যভট্ট, আর এটি
1975 সালে রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। মহীশোপন অঞ্চলের গড় গভীরতা কত? এক্ষেত্রে সঠিক অ্যান্সারে চলে যাবো ফ্রেন্ডস। মহীশোপন অঞ্চলের যে গড় গভীরতা, সেটা গড় গভীরতা থাকে 200 মিটার। পাথরের ফাটলে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদকে কি বলা হয়? লিথোফাইট, মেসোফাইট, সামোফাইট নাকি চেসমোফাইট? সঠিক অ্যান্সার হয়ে যাবে চেসমোফাইট। তারপর হচ্ছে মেসোফাইট, তো বলেছে একটু আগে। সামোফাইট হচ্ছে বালিতে জন্মানো উদ্ভিদ, লিথোফাইট হচ্ছে শিলাতে। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কোন গুহায় সৃষ্টি হয়ে থাকে? সেগুলি হচ্ছে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কোন গুহায় সৃষ্টি হয়? অপশন এতে বলছে বরফ, বি হচ্ছে স্বাভাবিক নাকি বেলে পাথর না চুনাপাথর? সঠিক অ্যান্সার হয়ে যাবে চুনাপাথর। পরবর্তী কোশ্চেন, সালেম স্টিল প্ল্যান্ট কোথায় রয়েছে? কর্ণাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড নাকি মহারাষ্ট্র? সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। ফিলিপিন্সের কোন মৎস্য ক্ষেত্রের অন্তর্গত একটি দেশ? সেটা হচ্ছে ফিলিপিন্সের কোন মৎস্য ক্ষেত্রের অন্তর্গত একটি দেশ? ফিলিপিন্স হচ্ছে পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয়। অপশন এ সি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র সম্পন্ন হয় জল এবং বায়ুর প্রবাহের দ্বারা। কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট সুড়ঙ্গ পথ কি নামে পরিচিত? হামস, পোনার, সোয়ালো হল নাকি গ্রাফাইট? সঠিক অ্যান্সার হচ্ছে সোয়ালো হল। সুনামি একটি কি? অপশনে জাপানি শব্দ, চৈনিক শব্দ, গ্রিক শব্দ নাকি আরাবিয়া শব্দ? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস, সেটি হচ্ছে একটি জাপানি শব্দ, যার অর্থ হচ্ছে জলোচ্ছ্বাস। এই সেশনের সেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, 90 কোয়েশ্চেন। যে সকল উদ্ভিদ নাতিশীতোষ্ণ মণ্ডলের মাঝারি তাপমাত্রায় জন্মাতে পারে তাদেরকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে মেসোথার্মস। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই ছিল ক্লাসটি এই পর্যন্তই। যাদের এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী সেশনে আবারও দেখা হবে।